নমস্কার। আজকে বলবো এই 2026 সালটায়, অর্থাৎ 2026 সাল হচ্ছে রবির বছর। এই বছরে শনি গ্রহ আপনার রাশির উপর কি প্রভাব পড়বে। কেন রবির বছর শনি গ্রহ, অর্থাৎ শনি রবি সম্পর্ক আমরা প্রত্যেক কম বেশি জানি যে পিতা পুত্রের, অর্থাৎ একটা শত্রুতা বা একটা নেগেটিভ সিচুয়েশন তৈরি হয়, কিন্তু সেটাকে কতটা নেগেটিভ তৈরি হবে, কোন রাশির উপর নেগেটিভ হয়, কোন রাশির উপর পজিটিভ হবে, সেটা নিয়ে আলোচনা আমি 12 রাশির ক্ষেত্রে আলোচনা করব। সুতরাং আপনাদের অবশ্যই প্রোগ্রামটা শুনতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করছে। 2026 সালে মানে এই যে 28শে নভেম্বর, অর্থাৎ আমাদের 2025 মঙ্গলের বছরে শনি যে বকরি থেকে মার্গী হয়েছে, শনিদেব বকরি থেকে মার্গী হয়েছে, 2026 সালে এই মার্গী অবস্থায় থাকবে। 27শে জুলাই 2026 সালে, 27শে জুলাই 2026 27শে জুলাই এই অবস্থায় শনিদেব আবার বকরি হবে, অর্থাৎ 27শে জুলাই শনিদেব আবার বকরি হবে এই মীন রাশিতেই, এবং 11ই ডিসেম্বর আবার মার্গী হবে। এই অবস্থায় শনি বক্রি অবস্থায় থাকবে এবং 11ই ডিসেম্বর আবার শনি মার্গী হবে। অর্থাৎ 2025 সালে মীন রাশিতে শনিদেব মার্গী হয়েছে এবং 2026 সালে 27শে জুলাই পর্যন্ত মীন রাশিতেই মার্গী হয়ে থাকবে এবং সেই দিন অর্থাৎ 27 তারিখ আবার বক্রি হবে 11ই ডিসেম্বর পর্যন্ত সেই সিচুয়েশনই থাকবে। সুতরাং সারাটা বছর আপনার ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে চলুন একটু আলোচনা করে নিই। 12 রাশির ক্ষেত্রে বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু শনির এই সিচুয়েশনের জন্য আপনার শিক্ষা ক্ষেত্রে বলুন, প্রেমের ক্ষেত্রে বলুন, আপনার কিন্তু যথেষ্ট গম্ভীরতা দেখা যাচ্ছে, অর্থাৎ যথেষ্ট আপনাকে সচেতন সতর্ক থাকতে হবে। ডেভেলপ আসবে, কিন্তু পজিটিভ হবে, কিন্তু আপনাকে অনেক বেশি নিজেকে চোখ কান খুলে চলতে হবে সব ক্ষেত্রেই। কারো কথা ইনসিস্ট হয়ে কোথাও আপনি দেখা গেলো আপনি যেটা নিয়ে পড়াশোনা করছেন, যে সেক্টরে, আপনি সেটা চেঞ্জ করে কারোর কথা আপনি চেঞ্জ করে ফেললেন, আপনার স্ট্রিমটা চেঞ্জ করে ফেললেন, সেটা দেখা গেলো আপনার জন্য আদৌ নয়। অবশ্যই ভালো কোনো অ্যাস্ট্রোলজার সাথে কনসাল্ট করে নেবেন যে আপনার কোন সেক্টর বা কোন লাইনে গেলে আপনার জন্য বেটার হবে। এটা অবশ্যই কনসাল্ট করে নিলে আপনি সেটা প্রপার গাইডটা নিতে পারবেন। বন্ধুদের সাথে অবশ্যই কথাবার্তা বলার সময় অবশ্যই সচেতন সতর্ক থাকে, কোন কথা বলছেন, কি বলছেন। কোনো গোপন কথা বলার আগে অবশ্যই ভেবেচিন্তে বলুন, আপনার শত্রুদের সাথে বলুন বা আপনার বন্ধুদের সাথে বলুন। অবশ্যই সময়টা কিন্তু আস্তে আস্তে আপনার ফেভারে আসবে। কখন থেকে আসবে? ডিসেম্বর মাসে, 2025 ডিসেম্বর মাসে চলে যাবে, আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ আসবে। আর্থিক জায়গাটা অনেকটাই চাপে ছিল, সেটা ঠিক হবে। পরিবারে আর্থিক জায়গাটা কিন্তু আপনার দায়িত্ব বৃদ্ধি হবে, অনেক ফ্যামিলির ক্ষেত্রে বলুন, কাজের ক্ষেত্রে বলুন, আপনার দায়িত্ব বৃদ্ধি হবে। শনি যখন বক্রি অবস্থা আছে তখন পুরনো যে রিলেশন যেগুলো সেগুলো আবার ঠিক হয়ে যাবে। এসেও কিন্তু আপনার ইনভেস্টে আপনার সতর্ক থাকবেন। অবশ্যই কারোর সাথে কনসাল্ট করেন, কারণ সারাটা বছর শনির সিচুয়েশন, অবশ্যই কারোর সাথে কনসাল্ট, কিন্তু ইনভেস্ট করলে আপনি লাভ পাবেন, কিন্তু কোন সময়টা ইনভেস্ট করবেন অবশ্যই কারোর সাথে কনসাল্ট করে নেবেন। কটা মাস আপনার জন্য একটু সতর্ক থাকতে হবে, সেটার জন্য হচ্ছে মেন সেই মাসগুলো আপনাকে সচেতন থাকতে হবে, সেটা আপনার জন্য ভালো। প্রথম হচ্ছে আপনার জুলাই মাসটা আপনাকে সচেতন থাকতে হবে এবং আপনাকে আগস্ট মাসটা একটু সচেতন থাকতে হবে। জুলাই মাস, আগস্ট মাস আপনি সচেতন থাকেন এবং আপনার অক্টোবর মাস, সেপ্টেম্বর মাসটা, এই মাসগুলো একটু সচেতন থাকে। শরীরটা নিয়ে এই সময় ডিস্টার্ব হতে পারে, রিলেশন ডিস্টার্ব হতে পারে, কিন্তু ডিসেম্বর পরে আপনার সময়টা আস্তে আস্তে ফেভারে আসবে। অর্থাৎ 2025 ডিসেম্বর পরে সময়টা কিন্তু আপনার যথেষ্ট ফেভারে থাকবে এবং এই সময় কিন্তু আপনার ইনভেস্ট করে লাভ পাবেন, কিন্তু মাঝে মাঝে দাঁতের যন্ত্রণা, মাথার যন্ত্রণা, ইএনটির প্রবলেম, ইনফেকশন, এগুলো কিন্তু আপনাকে একটু কষ্ট দিতে পারে। বাইরের খাবার যতটা পাবেন একটু অ্যাভয়েড করলে ভালো হবে। এটা আপনাদের কাছে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন করলাম, ওভারঅল প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই ভালো লাগবে, কারণ আমি 2026 সাল নিয়ে আপনাদের প্রেজেন্ট করেছি। আবার শনির সিচুয়েশনের জন্য আপনার কেমন যায় সেটাও আপনাদের ক্ষেত্রে আমি প্রেজেন্ট করলাম, অবশ্যই ভালো লাগবে। প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ দিলে কেন আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন। সারাটা বছর আপনার অডিট থাকবেন না, টেনশন নয়। যদি কখনো দেখছে কোনো জিনিস আপনি সাফার করছেন বা আপনি প্রবলেম ক্রিয়েট হচ্ছে, প্রবলেম ফেস করছেন, যদি আসলে মানেন বা বিশ্বাস করেন, আপনার ডেট অফ বার্থ নিতে কি হয়েছে কারোর সাথে কনসাল্ট করুন, কারোর সাথে হাতটা দেখান, ফেসটা রিড করুন। আপনি দেখে দেশের যে কোনো প্রান্ত থেকে, বিদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অ্যাস্ট্রোলজি যখন মানেন, আপনি কারোর সাথে কনসাল্ট করেন, যাকে বিশ্বাস লাগে, যাকে ভরসা লাগে, তাকে গিয়ে দেখান, তাকে হাতটা দেখান, আপনার সিচুয়েশন কি বলছে, আপনার মানসিক কথাটা শেয়ার করুন। অবশ্যই যদি আমার কাছে মনে হয়
যদি মনে হয় আমাকে, তাহলে ফিজটা দিয়ে উইদাউট ফিজে উইদাউট রেমুনারেশনে কিন্তু আমি প্রেডিকশন করি না। অনেকেই বলছেন দাদা একটু বলে দিন, লটারির ব্যাপারে বলুন বা আদার্স ব্যাপারে, ক্ষমা করবেন, সেটা প্রেডিকশনে, সেটা বাচ্চলকি হয়ে যায়, সেটা বাচ্চলকি হয়, সেই বাচ্চলকি প্রফেশনটা নেবেন না। এটা হচ্ছে পুরোটাই সায়েন্টিফিক প্রফেশন। যারা আমার দীর্ঘদিন ধরে এই প্রফেশন আছে, তারা প্রত্যেকে জানে আমরা লোকের সেবা দেওয়ার জন্য প্রফেশনে এসেছি। সুতরাং আপনারও যদি মনে হয়, প্রাথমিক হিসেবে যোগাযোগ করবেন। 2026 সালটা আপনার ব্যক্তিগত কেমন যায় বা আপনার শনির সিচুয়েশনে কেমন যাবে, আপনার ডেট অফ বার্থ নিয়ে কি যাবে, নামের বেশ, আপনি যে ধর্মের লোক হন, কারণ সব ধর্মের লোক আমার কাছে আসে, আমার কোনো প্রেজুডিস নেই। একদম রিপিটেডলি মিডিয়াতে বসে বলছে আমার কোনো প্রেজুডিস নেই। আপনি যে ধর্মের লোক আপনি আসতেই পারেন। সুতরাং অলওয়েজ ওয়েলকাম। আসুন, সবার জন্য আমার চ্যানেল খোলা হয়, সবার জন্য আমার চ্যানেল, আমার এই দিগদর্শন সবার জন্য। অবশ্যই ভালো থাকবেন, নমস্কার। আর নাম্বার দুটো অবশ্যই লিখে রাখুন, এই নাম্বার কোনো চেঞ্জ হয়ওনি, হবেও না। 8910973325, 9433960106। নমস্কার, ভালো থাকুন।